আগামীকাল ৬ এপ্রিল শনিবার ঠিক এই সময় ৫টা রাশির অর্থপ্রাপ্তি যোগ তৈরি হয়েছে। ফলে হঠাৎ ভাগ্য বদলে যেতে পারে। এই ৫ রাশির জাতক জাতিকাদের এই নিয়ে বিস্তারিত আলোচনা করব। আর আপনাদের অনুরোধ করব শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন। অনেক কিছু জানতে পারবেন, অনেক কিছু বুঝতে পারবেন। তাহলে আসুন বিস্তারিত আলোচনা করি। এই যে আগামীকাল ৬ এপ্রিল শনিবার অত্যন্ত শুভ। এই দিন এই ৫টা রাশির জাতক জাতিকাদের জীবনে পরিবর্তন আসতে পারে। হঠাৎ ভাগ্য বদলে যেতে পারে। আর এই যে অর্থপ্রাপ্তি যোগ শুনে ম্যাক্সিমাম জাতক জাতিকারা যে ভুলগুলো করেন ওগুলো করবেন না। অর্থাৎ আপনাদের ধারণা অর্থপ্রাপ্তির যোগ মানে লটারি কাটতে হবে আর কোটিপতি হতে হবে, একদম না। দেখুন এই অর্থপ্রাপ্তির যোগ কি সেটা আপনাদের জানতে হবে। এই অর্থপ্রাপ্তির যোগ রাহু শুক্র মঙ্গল ভালো থাকলে তৈরি হয়। অর্থাৎ এই রাহু শুক্র মঙ্গল আপনার ভালো আছে, আপনার কিন্তু জীবনে প্রাপ্তি ঘটবে। সেটা যে কোনো দিক থেকেই হোক না কেন। রাস্তায় পড়ে পেতে পারেন, আপনার পৈতৃক সম্পত্তি থেকে আসতে পারে, আপনার শ্বশুরবাড়ির দিক থেকে আসতে পারে, বা লটারি থেকেও আসতে পারে। সেটা কিন্তু জোরপূর্বক যদি কেউ আপনাকে সাজেস্ট করে বা জোর করে একটা লটারি দিয়ে যায় সেখান থেকে। তার মানে এই নয় যে আপনার অর্থপ্রাপ্তির যোগ আছে আর আপনি দোকানে দোকানে ঘুরে লটারি কাটবেন, ওরকমটা নয়। আর লটারি কাটার সময় আমি যেটা বলি সেটা সকলের জন্য না, আমি বলেই দিই যারা প্রতিনিয়ত লটারি কাটে, যাদের নেশা, আপনার লটারি কাটতেই হবে, কারোর কথা শুনবেন না, তাদের জন্য সময়টা বলা হয়, কারণ তারা তো কাটবেই। তাই মেনটেন করে কাটুক সময়টা, ভাগ্য বদলেও যেতে পারে, বাস এতটুকু। তাই সেখানে দাঁড়িয়ে আপনাকে কিন্তু ভালো করে বুঝতে হবে যে এই অর্থপ্রাপ্তির যোগটা কি, সেটা আমি বোঝানোর চেষ্টা করলাম। আর সবার আগে আপনাকে দেখতে হবে আপনার জন্মছক বা হস্তরেখায় এই রাহু শুক্র মঙ্গল ভালো আছে কিনা। যদি ভালো থাকে তাহলেই কিন্তু আপনার সাথে মিলবে, আর ভালো না থাকলে কিন্তু মিলবে না। এর জন্য কি করতে হবে? অবশ্যই কোনো অ্যাস্ট্রোলজারের সঙ্গে আলোচনা করুন, আপনার জন্মছক বা হস্তরেখাটা বিচার করে নিন, তাহলে সঠিকটা আপনি জানতে পারবেন। এছাড়া যারা লটারি প্রিয়, লটারিকে ভালোবাসেন, মানে কাটতেই হবে এরকম একটা ব্যাপার, সেই কারণে ভালোবাসার কথা বললাম, যে লটারিতে ভীষণ প্রেমে পড়ে গেছেন, না কাটলে হবে না, বহু টাকা ঢেলে ফেলেছেন তাও যাচ্ছেন, তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলি। দেখুন এই যে লটারি, লটারি কিন্তু একটা ভাগ্যের ব্যাপার। অনেকের ভাগ্যে থাকে, অনেকের ভাগ্যে থাকে না, এবং এটা কিন্তু একটা ঈশ্বরের কৃপা বলা যেতেই পারে। তাই সেই কারণে আপনাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলি। আর আরেকটা কথা বলি, যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চাইছেন বা বহুদিন ধরে যারা সরাসরি সামনাসামনি আসতে চাইছেন, তাদের জন্য আমি একটা ঠিকানা বলি, এবং আপনারা যদি আশেপাশে থাকেন তাহলে আসতে পারবেন। অনেকেই জানেন, যারা আমার প্রোগ্রাম প্রতিনিয়ত দেখেন, যারা নতুন দেখছেন তারা হয়তো জানেন না যে আমার নতুন মন্দির অলরেডি উদ্বোধন হয়ে গেছে, এটা নদিয়া বীরনগর। আমার এখানে আসতে পারেন, সরাসরি আমার সঙ্গে কনসাল্ট করাতে পারেন। এর জন্য অবশ্যই সার্ভিস আমরা রেখেছি, পে করতে হবে। আর যারা লটারি প্রিয়, যে কথাটা আমি আগে বললাম, যে লটারি কিন্তু অবশ্যই ঈশ্বরের একটা আশীর্বাদ, এবং কৃপা না থাকলে সম্ভব না, এবং আপনার ভাগ্যে থাকতে হবে। তাই সেখানে দাঁড়িয়ে আপনারা কিন্তু আমার মন্দিরে আসতে পারেন, এসে আমার মায়ের কাছে বলতে পারেন আপনার মনের কষ্ট। অবশ্যই আমি চ্যালেঞ্জ করে বলবো, কষ্টর থেকে একদম নিরাময় আপনি কিন্তু পাবেন। অর্থাৎ আপনার যে দুঃখ সেটার থেকে বেরিয়ে আসতে পারবেন। আপনি লটারি সম্পর্কেই মানত করতে পারেন যে আমি যদি পাই আমি পুজো দিয়ে যাব, বা এটা করবো ওটা করব, সেখান থেকে একটা ভালো রেজাল্ট আসতে পারে। কারণ আমরা যখন হিন্দু ধর্মীয়, আমাদের কিন্তু অবশ্যই দেবদেবীর উপরে একটা আস্থা আছে এবং বিশ্বাস আছে, না হলে এত পুজো আচরা হতো না। তাই বিশ্বাস ভক্তি নিয়ে আপনি যদি এটা করতে পারেন, আপনার ভাগ্য কিন্তু বদলাতে পারে। এটা আপনাদের জন্য বলা থাকলো, যদি সম্ভব হয়। এতে আপনার কোনো খরচ করতে হবে না, আমার সঙ্গে কনসাল্ট করার দরকার নেই। মায়ের কাছে আসুন, একটু বলে যান, মানত করুন আমি যেন একটা অনেক টাকা দিয়ে ফেলেছি লটারির জন্য, যদি আমি একটু পাই তোমার এই পুজো দিয়ে যাব, বা এটা করবো ওটা করবো। দেখুন আপনার অবশ্যই জীবনের পরিবর্তন আসবে। আমার যে মা, স্বয়ং জাগ্রত মা, আমার একটা বংশ পরম্পরায় প্রায় ১৪০ বছরের। তাই সেখানে দাঁড়িয়ে এর বহু রকম মানে কাহিনী আছে। আমাদের মা এবং তার আগের প্রজন্ম, তাদের মুখে গল্প শুনেছি, এবং তারপরে এখন আমার দায়িত্বে আমি পুজো আর্চা করি। আমিও বহু প্রমাণ পেয়েছি, তার জন্য বলা হলো আসতে পারেন। এসে আপনারা আপনাদের মতো করে বলতে পারেন। এটা আপনাদের কি হবে, এই লটারি ভাগ্যটা কিন্তু খুলতে পারে। এছাড়া আপনাদের গ্রহ বিচার করে নেবেন, সেটা যেখানে ভালো লাগে সেখান থেকে করে নিন। সেখানে আপনি জানতে পারবেন আপনার
জন্মছক বা হস্তরেখায় এই গ্রহগুলোর অবস্থান কি আছে। যদি মনে হয় আমার সঙ্গে যোগাযোগ, আমি আবারও বলছি, নদিয়া বীরনগর সর্বগোপাড়া চলে আসতে পারেন। এসে মায়ের দর্শন করে আপনার মনের কথা বলতে পারেন বা আমার সঙ্গে কনসাল্ট করতে পারেন। দুটো অপশনই কিন্তু আছে। এবার আসুন এক এক করে সেই রাশিগুলো বলি, যে 5টা রাশিরই জাতক জাতিকাদের জীবনে পরিবর্তন হতে পারে। প্রথমেই ধনুরাশির কথা বলবো। আগামীকাল ধনুরাশির জাতক জাতিকাদের হঠাৎ ভাগ্য বদলে যেতে পারে। আর আপনার ধনুরাশি, আপনি প্রতিনিয়ত লটারি কাটের নেশা কাটতেই হবে। আপনার জন্য একটা ভালো সময় অপেক্ষা করছে, আমি ভিডিও শেষে বলে দেবো। সঙ্গে থাকলে জানতে পারবেন। আর ধনুরাশির জাতক জাতিকারা আজ প্রথম যারা দেখছেন, যদি ভাবেন ধনুরাশি মানেই হয়তো লটারি কাটতে বলল, ভুল করবেন, সকলের জন্য না। এই লটারি কাটার সময়টা শুধু তাদের জন্য যারা প্রতিনিয়ত লটারি কাটে, অন্য কেউ কাটতে যাবেন না। 2 নম্বর যে রাশির কথা বলবো, মেষ রাশির দারুণ সময়। মেষ রাশির জাতক জাতিকাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, আগামীকাল চোখ কান খোলা রাখুন, হঠাৎ করে ভাগ্য বদলে যেতে পারে। আর আপনার মেষ রাশি, আপনি প্রতিনিয়ত লটারি কাটেন নেশা, তাহলে আপনার জন্য একটা সময় আছে, ভিডিও শেষে থাকবে। আর আপনার মেষ রাশি, আপনি যদি ভাবেন যে সকলকেই হয়তো লটারি কাটতে বললো, ভুল করবেন। এই লটারি কাটার সময় শুধু তাদের জন্যই যারা প্রতিনিয়ত লটারি কাটে, তাদের জন্য। আপনি কখনো কাটেননি, কাটতে যাবেন না। 3 নম্বর মিথুন রাশি। আপনার যদি মিথুন রাশি হয়, অবশ্যই আগামীকাল অর্থপ্রাপ্তির যোগে ভাগ্য বদলে যেতে পারে। আর আপনার মিথুন রাশি, আপনি প্রতিনিয়ত লটারি কাটের নেশা, আপনার জন্য একটা ভালো সময় অপেক্ষা করছে। ভিডিও শেষে আমি সময়টা কিন্তু বলবো। আর আপনার মিথুন রাশি, আপনি হয়তো ভাবছেন মিথুন রাশি মানেই লটারি কাটতে হবে, ভুল করবেন। সকলের জন্য নয়, এটা শুধু তাদের জন্যই যারা প্রতিনিয়ত লটারি কাটের নেশা, তাদের জন্য। আপনি কখনো কাটেননি, কাটতে যাবেন না। এরপর 4 নম্বর যে রাশির কথা বলবো, সিংহ রাশি। দারুণ সময় সিংহ রাশির। সিংহ রাশির জাতক জাতিকাদের উদ্দেশ্যে একই কথা বলবো, আগামীকাল হঠাৎ করেই ভাগ্যের পরিবর্তন ঘটে যেতে পারে। আর আপনার সিংহ রাশি, আপনি প্রতিনিয়ত লটারি কাটের নেশা, আপনার জন্য একটা ভালো সময় অপেক্ষা করছে, ভিডিও শেষে কিন্তু থাকবে। আর আপনার সিংহ রাশি, আপনি আজ প্রথম প্রোগ্রাম দেখছেন, হয়তো ভাবছেন সিংহ রাশি মানেই লটারি কাটতে বললো, চলো লটারি কাটি। তাদের উদ্দেশ্যে বলবো, একদম না, ভুল কাজটা করবেন না। সিংহ রাশি মানেই কিন্তু লটারি কাটা নয়। সিংহ রাশি জাতক জাতিকারা যারা প্রতিনিয়ত লটারি কাটে, তাদের জন্য। সর্বশেষ যে রাশির কথা বলবো, সেই রাশিটি তুলা রাশি। আপনার যদি তুলা রাশি হয়, দারুণ সময় কিন্তু থাকছে আপনারও। আগামীকাল হঠাৎ করেই ভাগ্যের পরিবর্তন ঘটে যেতে পারে। আর আপনার তুলা রাশি, আপনি প্রতিনিয়ত লটারি কাটছেন নেশা, তাহলে আপনার জন্য একটা ভালো সময় অপেক্ষা করছে, ভিডিওর শেষের সময়টা কিন্তু থাকবে। আর আপনার তুলা রাশি, আপনি ভাবছেন যে তুলা রাশি মানেই হয়তো লটারি কাটতে বললো, চলো লটারি কাটি, তাদের উদ্দেশ্যে বলবো, এই ভুল কাজটা করবেন না। তুলা রাশির এই জাতক জাতিকাদের যাদের প্রতিনিয়ত লটারি কাটার নেশা, তাদের জন্যই সময়টা বলা হয়। আপনি কোনোদিনও লটারি কাটেননি, এই ভিডিও দেখে কাটতে যাবেন না, সেটা আপনার জন্য লস হতে পারে। কারণ এই সময়টা শুধু তারাই কাটতে পারবে। আর এই যে 5টা রাশিকে নিয়ে আলোচনা করলাম, সকলের সাথেই কি অর্থপ্রাপ্তির যোগে প্রাপ্তি ঘটবে? না। এই 5 রাশিরই জাতক জাতিকাদের রাশি তো একই, কিন্তু যাদের জন্মছক বা হস্তরেখায় রাহু শুক্র মঙ্গল ভালো আছে, তাদের সাথে মিলবে, যাদের খারাপ আছে মিলবে না। এটাই কিন্তু বাস্তব, সবার সাথে কখনো মিলতে পারে না। এবার আসুন এই 5টা রাশির জাতক জাতিকাদের যাদের লটারি কাটার নেশা, তাদের যে সময় বলবো, এখন বলবো। রাশিগুলো রিপিট করি এবং সেম টাইম বেরিয়েছে। ধনু রাশি, মেষ রাশি, মিথুন রাশি, সিংহ রাশি, তুলা রাশি। সেম টাইম আগামীকাল বিকেল 3টে থেকে সন্ধ্যা 7টা, অত্যন্ত শুভ। এই সময় মেনটেন করে একটি টিকিট কাটতে পারেন। সব ঠিকঠাক থাকবে তো ভাগ্য আপনার বদলাবে। আর যদি এই সময়টা বের করতে না পারেন, তাহলে রাহুকাল এড়িয়ে গিয়েও কাটতে পারেন। রাহুকাল আগামীকাল সকাল 8টা 32 মিনিট থেকে সকাল 10টা 5 মিনিট, সময়টা রাহুকাল। এই সময়টা কোনো শুভ কাজ করবেন না, লটারি তো কাটবেনই না। এছাড়া সারাটা দিন কিন্তু শুভ। আজ সে পর্যন্তই, আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন। নমস্কার।